মর্নিং ফ্রম কালিম্পং। ইটস আওয়ার ডে 2 হিয়ার। কালকে আমরা এসেছি, আজকে আমরা এখান থেকে লাভা লোলেগাঁও যাব। তো কালিম্পংকে যদি বলি খুব সুন্দর, সামনে পাহাড়, আর পাহাড় তো অলওয়েজ সুন্দরই হয়, সেটা আলাদা করে বর্ণনা করার কিছু নেই। কালকে বিকেলে আমরা একটু মার্কেটে গেছিলাম, সেরকম কিচ্ছু শ্যুট করিনি, কারণ কিছু দেখানোর মতো মনে হয়নি যে হ্যাঁ এগুলো দেখানো যাবে। বাট নর্মাল দোকানগুলোই আমরা ঘুরেছি, সেরকম আলাদা করে কিছু নেই। বাট কিছু জিনিস আমি কিনেছি যেগুলো আমি হয়তো বাড়ি গিয়ে আমি শর্টস আমি আপলোড করব। তো স্টে টিউন ফর দ্যাট। তো এখন অলরেডি বেজে গেছে 8:30। রেডি তো আমি হয়ে গেছি, অ্যাজ ইউ ক্যান সি। আর সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে। ধুবলুকে দিদি রেডি করাচ্ছে, মাসিমুনি মেশো ওরাও মোটামুটি রেডি হয়ে গেছে। একটু পরে আমরা বেরোবো ব্রেকফাস্ট করে। তো ইয়া, লেটস বিগিন দিস ডে। এইটাই পরলাম আবার, আমি আর নতুন কিছু পরিনি, কারণ আর একটা মাত্র নতুন জামা বাকি আছে, তো ওটা আমি লাফাতে গিয়ে করবো বলেই ঠিক করেছি। তাই এইটাই পরলাম, যেটা কালকে পরে এসেছি। তো এটাই, আশেপাশটা খুব সুন্দর লাগছে। ঘুম ভেঙে চোখ খুলে যদি সামনে দেখি এত সুন্দর পাহাড়, তাহলে তো আর কিছুই লাগে না। ওইদিকে আমাদের গাড়িটা পার্ক হয়েছে, আর এদিকে মা মাসিমুনি এসেই কেনাকাটি শুরু করে দিয়েছি। তো এখন আমরা চলে এসেছি ডেলো পার্কে। এখানে 40 মিনিটস থাকবো, তারপর আমরা আমাদের নেক্সট স্পটে চলে যাব। ও মাই গড, হোয়াট আ বিউটিফুল প্লেস ইট ইজ, জাস্ট লুক। বাবা বলছিলই যে সবুজ ঘাস, ছোট ছোট টিলা থাকবে, তার উপর বসবো, শুয়ে থাকবো, ছবি তুলবো, প্রকৃতিটা এনজয় করবো। তো ফাইনালি সেটাই বোধহয় হতে চলেছে, রাইট মামা? মামি, তাই তো? তাই, খুব সুন্দর। বিশেষ করে ফুল গাছগুলো এর সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলেছে। ঘোরা হয়ে গেল তো, ওই দিকটায় গিয়ে বসে আছি। আর কি করবো, এত শান্তিপূর্ণ জায়গায় এরকম চাচাস কেন? একটু রোদ থাকলে ভালো হতো। হ্যাঁ, রোদটা বড্ড হার্শ লাগছে। এখন আমি, দিদি আর ধুবলু ওই দিকটা তো ঘুরে এলাম, এইবারে এই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি। এখানে সুন্দর সুন্দর ফুল আছে, ফুল গাছ আছে, ওখানে বসে একটু ছবি তুলবো। এদিক দিয়ে যাবি? ওইদিকে একে নিয়ে উঠে যাবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু গড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। একটা জায়গা দেখছিলাম, ছায়া দেখে কোথাও থাকছে। হবে হবে। আমি ঠিক আছে, চ থাক, একটু এডিট কর। এই চুলটা তাহলে শেষ করে দেবেন ভাবে করে। যা, অসম্ভব সুন্দর জায়গাটা, ফুলে ভর্তি। আর এখানে একটা সুন্দর ওয়াকিং ওয়ে আছে, এখান থেকে খুব সুন্দর ছবি তোলা যায়। মানে এই জায়গাটা হচ্ছে মেনলি প্রকৃতির সাথে নিজেকে কানেক্ট করার মতোই একটা জায়গা, বসে মেডিটেট করা। আর যেতে ইচ্ছা করছে না এখান থেকে অনেস্টলি। বা মা মাসিমণি ওই দিকটায় আছে, আর বাবা মেশো ওইদিকে একটা বসার জায়গা রয়েছে, এখানটায় বসে আছে। আমি দিদি এখানে ছবি টবি তুললাম, ভিডিও করলাম আমাদের জন্য। খুব সুন্দর লাগছে, কিন্তু রোদটা খুব হার্শ, খুব মানে লাগছে। একটু যদি রোদটা কম থাকতো সব পারফেক্ট হতো। তো ডেলো পার্ক থেকে এখন আমরা চলে এসেছি ঋষভে। ঋষভ হচ্ছে একটা অফবিট জায়গা, খুব সুন্দর। এখানে সেরকম কিছু মানে ঘোরার মতো জায়গা নেই, মানে শুধুমাত্র প্রকৃতিটাকে উপভোগ করার জন্য এখানে আসা। কুয়াশা ভেসে যাচ্ছে, ওদিকে মেঘ ভেসে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে ওখানটা মেঘ ভেসে যাচ্ছে, পাহাড়, প্রকৃতি, শুধু এনজয় করছি প্রকৃতিটাকে। তো তার জন্য এখানে আসা। বাবাই বলছিল যে এই জায়গাটায় আসার জন্য। তো আমরা একটা হোমস্টে করছি, খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। হয়তো রাত পড়ার সঙ্গে সঙ্গে আরো ঠান্ডা লাগবে। উই গট আওয়ার রুম, খুব সুন্দর আশেপাশটা। আর এক্ষুনি আমরা চাটা খেলাম, আমরা এখন লাঞ্চের অর্ডার দিলাম, উনি এখন লাঞ্চ প্রিপেয়ার করছেন, তার আগে একটু চাটা দিলেন, চাটা খেলাম। কি শান্তি, এখানে কথাও বলতে ইচ্ছা করছে না, পরিবেশটা এত সুন্দর। সামনে তো পুরো মেঘ ভেসে যাচ্ছে,
বিউটিফুল। বাহ, Yeah. কেমন লাগছে বলো? ভালো, খুব ভালো। শান্তি। শান্তি। এই হাওয়াটা ভালো লাগে। না হ্যাঁ? শীত না গরম। হাওয়াটা। কলকাতার লোকেরা এখন গরমে। বাবা, কলকাতার লোকেরা এখন গরমে পুরো, ওখানে গেলে আমরাও পড়বো একদম অগ্নিকুণ্ডে। কুকুরগুলো কি কিউট ওখানে বসে আছে। আমার খালি মনে হয় কি, এই যে জায়গাগুলো আছে এখান থেকে হাঁটতে 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 চলে যাই, দিয়ে দেখি কতটা ডিপ, মানে মনে হয় যে চলে যেতে পারবো, কোনো ব্যাপার না। কই আই পাখি যা, আই পাখি যা, যা যা। ধুবলুর খাবার রেডি হলো। কাশিটা নিয়ে আসবো। এখানটাই বসলাম, এই পাশটায় আমাদের হোটেলটা, মানে আমাদের রুম এদিকে এইটা। আর আমি এখন এখানে বসে আছি, লাঞ্চের জন্য ডাকবে, লাঞ্চ প্রিপেয়ার হলো। আমার আর উঠতে ইচ্ছা করছে না এখান থেকে, মনে হচ্ছে এখানেই বসে থাকি, কথা বলারও কোনো ইচ্ছা নেই, এত সুন্দর লাগছে। বাবা ওখানে আমাদের জন্য লাঞ্চ প্রিপেয়ার করছেন, ওই আন্টির সঙ্গে বাবা ওখানে কথা বলছে। জাস্ট এখানকার মানুষের জীবিকা, এত ফাঁকা জায়গা, সত্যি খুব ফাঁকা এই জায়গাটা যেখানে আমরা এখন আছি। আর মনে হচ্ছে এখানে বসে থাকি, বেশ অনেকক্ষণই বসেছিলাম। এবার নিচে যাব। যেতে ইচ্ছা করছে না এই জায়গা ছেড়ে। এখানে আমরা যেখানে থাকছি, তো ওই আন্টি বললেন যে জল খুব পরিমাণ বুঝে খরচা করতে, কারণ এখানে জলের সমস্যা খুব, জল কিনতে হয়, পয়সা দিয়ে জল কিনতে হয়, তার জন্য বললেন যে মানে খুব বুঝে শুনে জল খরচা করতে। গরম ভাত, আলু চোখা আর অমলেট, অমৃত। পেঁয়াজ খাবি? 올해도 이렇게 가는구나 봄바람에 일나 सब सोचते हैं कि वो लड़की है, बैग की वजह से। লাঞ্চ ইজ ডান, এই জাস্ট হলো। এর উপরে এসে আবার আমি ওই জায়গাতেই বসলাম লাঞ্চ টাঞ্চ সেরে। এখন বাজে 3:15। হঠাৎ করেই বাইরে একটা তুমুল হাওয়া দিল, ঝড় বলবো না, কিন্তু খুব জোরে হাওয়া হলো, সব মানে ধুলো বালি উড়ে এদিক ওদিক হলো, তারপরে হঠাৎ শান্ত। ঠান্ডা সেই রকম, আমি সোয়েটার এখনও পরিনি, বাট পরবো, কিন্তু তাও বেয়ারেবল ঠান্ডা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটা আরও বাড়বে। বসে আছি, বসে বসে সামনে পাহাড় দেখছি। মনে হচ্ছে সময়টা যেন খুব আস্তে আস্তে এবার চলে, খুব আস্তে আস্তে যেন সময়টা চলে, তাড়াতাড়ি যেন শেষ না। আর ওইদিকে মা মাসিমণি কি করছো তোমরা? আর ওইদিকে ওপরে একজন গিটার বাজাচ্ছে, গান করছে, গিটার বাজাতে বাজাতে এত সুন্দর লাগছে। আর হয়তো হলো, এবার র্যান্ডামলি আমি আর দিদি বেরিয়ে গেছি। এখানে একটা সুন্দর সিঁড়ি দেখলাম ওপরে, প্রচণ্ড জানার ইচ্ছা যে ওখানটা কি আছে। আমার মনে হচ্ছে সুন্দর একটা ভিউ পাবো ওখানে। তো এখন সিঁড়ি দিয়ে হাঁটছি। ওকে, দিদি আমার সাথে আসছে, আয়। আই এম সো এক্সাইটেড। This is the best part in this trip, I would say. Wow, এটা একটা রাস্তা, বিউটিফুল, খুব সুন্দর লাগছে ভাই, দারুণ। টুয়েলাইট সিনেমাটার কথা মনে পড়ছে। বেলা সামনে বেশি দূর যায়নি, কারণ কেউ বড়রা নেই, তাই এখন we are going back. সুন্দর জায়গাটা। দেখ বুলটি, ওই সাইডটা তোর ডান দিকটা দেখ কি সুন্দর লাগছে। এখানটা এটা একটা সিংহাসন আমার জন্য রেখে দিয়েছে,
জানি আসবো, কষ্ট করে উঠবো, হ্যাঁ, ওই জন্য একটা সিংহাসন রেখে ওই যে আমাদের হোটেল। এভরিওয়ান। তো অ্যাজ ইউ ক্যান সি অন্ধকার হয়ে গেছে, এখন বাজে 9টা মতো। তো ডিনার তো কমপ্লিট হলো, ডিনার সারলাম। আর এখানে সবাই খুব আর্লি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, যেহেতু খুব সকাল সকাল ওঠে, তার জন্য আমাদের ডিনারও আমরা তাড়াতাড়ি করে নিলাম। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভাল লাগছে, মানে ঠান্ডাটাও বেশ পড়েছে ভালো। তো আমার তো হয়ে গেছে, আর দিদি আর মা ওদের বাকি ছিল, ও জানকি ঘুম পাড়াচ্ছিল বলে এখন এই যে দিদি আর মা খাচ্ছে ওখানে। আমি এবার ওদের কাছে যাব। বাইরেটা এত সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা, পাহাড়ের ঠান্ডা হাওয়া। আমাদের ট্রিপও শেষের দিকে, আর মাত্র একটা দিন বাকি আছে, লাইক শুধু কালকের ফুল দিনটাই আমরা পাবো, তারপর তো বাড়ি। তো একদম ইচ্ছা করছে না, কিছু করার নেই, এটাই তো নিয়ম। তো আমি এখন একটু নিচটা হাঁটাহাঁটি করব।